এক শতাব্দীরও বেশি সময় পর প্রথমবারের মতো ধোয়া মোছা করা হচ্ছে গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক অলিম্পিক স্টেডিয়াম। পুরোপুরি শ্বেতপাথরে তৈরি এই স্টেডিয়ামে বসেছিল 1896 সালের প্রথম আধুনিক অলিম্পিকের আসর। কেমন চলছে এই পরিচ্ছন্নতা কার্যক্রম, আর কেনই বা এত বছর পর এই উদ্যোগ? এথেন্সের ঐতিহ্যবাহী প্যানাথেনাইক স্টেডিয়ামের পুরো কাঠামোটি শ্বেতপাথরের তৈরি। কালের পরিক্রমায় ধুলোবালি আর অযত্নে মলিন হতে বসা এই ঐতিহাসিক স্থাপনায় এখন চলছে বিশাল এক পরিচ্ছন্নতা কর্মযজ্ঞ। কর্মীরা অত্যন্ত সতর্কতার সঙ্গে নিয়ন্ত্রিত মাত্রায় পানি ছিটিয়ে মার্বেল পাথর থেকে ময়লার আস্তরণ তুলে আনছে। দর্শনার্থীদের ফেলে যাওয়া চুইংগাম, কোমল পানীয়ের দাগ আর পাথরের ফাঁকে গজিয়ে ওঠা ক্ষতিকর আগাছা পরিষ্কার করা হচ্ছে বাষ্প বা স্টিম ব্যবহার করে। গ্রিক ভাষায় স্টেডিয়ামটির ডাক নাম ক্যালিমান মেরো, যার অর্থ সুন্দর মার্বেল। পরিচ্ছন্নতা কর্মীদের লক্ষ্য শুধু স্টেডিয়ামটিকে ধবধবে সাদা করা নয়, বরং পাথরের ওপর জমে থাকা ক্ষতিকর উপাদানগুলো সরিয়ে এর মূল রূপটি ফিরিয়ে আনা। প্রাচীনকালে অ্যাথলেটিক্স প্রতিযোগিতার জন্য ব্যবহৃত এই ভেন্যুটি 1896 সালে আধুনিক অলিম্পিকের প্রথম আসর উপলক্ষে নতুন করে নির্মাণ করা হয়েছিল। পরিচ্ছন্নতার পাশাপাশি এখন এখানে বসানো হচ্ছে নতুন ট্র্যাক এবং আধুনিক আলোর ব্যবস্থাও। ঐতিহ্যবাহী এই স্টেডিয়াম থেকেই মূলত বিভিন্ন দেশে অলিম্পিকের মশাল হস্তান্তর করা হয়। আগামী 10 সেপ্টেম্বর সেনেগালে হতে যাওয়া ঢাকার যুব অলিম্পিকের মশাল হস্তান্তর করা হবে এই স্টেডিয়ামে। এছাড়া 2028 সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকের মশালও এখান থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। 2026 সালের মধ্যে এই সংস্কার ও পরিচ্ছন্নতা কাজ পুরোপুরি শেষ করার লক্ষ্য নিয়ে এগোচ্ছে কর্তৃপক্ষ। ঐতিহ্যের সাথে আধুনিক এই মেলবন্ধন এথেন্সের এই ঐতিহাসিক স্টেডিয়ামটিতে পর্যটকদের আকর্ষণ সামনে আরও বাড়াবে বলে আশা করছে গ্রিসের সংস্কৃতি মন্ত্রণালয়।